দিদির যে চ্যানেল আছে সেটাকে দাঁড় করানোর জন্যে ওরা এইসব করছে। তো আমি এদেরকে দিয়ে ভিডিও বানাতাম না, তো আমার একটা লেখা তোমরা এত কমেন্ট করেছো আর এত লাইক করেছো যে কমেন্টে যে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। দেখো আমি বেসিক্যালি ওরকম কিছু কোনো তোমার যে ঝগড়াঝাটির মধ্যে জড়াতে চাই না। তো আমার এই চ্যানেলটাও সেরকম কোনো চ্যানেল না। আমার চ্যানেলটা মেকআপের আর ব্লগের চ্যানেল। তো একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এই যে তোমরা এদেরকে দেখছো সো কল ইউটিউবার যেটা বলে, মানে ওরা আর প্রথমবারে তো একটা করেই ছিল, আমি নাম নিচ্ছি না, তোমরা বুঝতে পারছো রিলেশন নিয়ে ওদের। তো তারপরে এখন আবার শুরু করেছে মানে ওর দিদিকে নিয়ে। তো এই ব্যাপারটা কি বলো তো, মানে মানুষ টাকার উপার্জনের মানে কোন পর্যায়ে গেলে মানুষ এরকম করে। আমি এটা কোনো রোস্ট ভিডিও বানাচ্ছি না, আমার মনে হলো সবাইকে বলার দরকার, কারণ মানুষ মানে, আর আমি ওদের দোষ কেন দেব? তোমরা যারা ভিডিও দেখো ওদের, তারা জানো ওরা কীরকম, তারপরেও তোমরা ওদের ভিডিও দেখে দেখে রিচ বাড়াচ্ছ। প্লাস যেটা ওরা করছে, দিদির ভিডিও দেখে তোমরা কমেন্ট করছো, তোমরা শেয়ার করছো, রিচ বাড়াচ্ছ। তো কি হচ্ছে, মানে ওরা এগুলো ওদের অ্যাক্টিং, কখনোই কেউ সোশ্যাল মিডিয়ায় আনে না তাদের পারিবারিক ঝগড়া অশান্তি। ঠিক আছে, আমি জানি না কোন লেভেলের তোমরা, মানে আমি তোমাদেরকেই বলছি, মানে কীরকম তোমরা, মানে কেমন মানুষ যে তোমরা এগুলো না বুঝেই কমেন্ট করছো যে ওর পরিবারের লোক ভালো না, এর পরিবারের লোক ভালো না, ওখানে প্রীতি গিয়ে কিভাবে থাকবে, প্রীতি নাকি নাম জানি না আমি, পৃথা, যাই হোক আমি তো দেখিনি, তবে আমি সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে সেই হিসাবে বলছি কিভাবে থাকবে। এগুলো সব মানে ফেক। ঠিক আছে, ওরা ওদের তোমার চ্যানেলটাকে গ্রো করার জন্যে, প্লাস ওদের বিয়ে হবে, বিয়ের প্রচুর টাকা পয়সা, আরও বিজনেস যদি করে তার জন্যে। তো আমার আর কিছু বলার নেই, যদি কোনো ভুল করে থাকি তো সেটার জন্য সরি বলে নিচ্ছি।